আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আর একটি রেসিপি নিয়ে। আজকে খুবই বিরিয়ানি খেতে মন যাচ্ছিল, তাই ঘরেতে থাকা রেগুলার পিসেস মাংস দিয়ে খুব সহজেই বানিয়ে ফেললাম চিকেন বিরিয়ানি। খুবই তাড়াতাড়িও হয়ে গিয়েছিল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম একটি পাত্রে। তারপরে জল ঝরে গেলে অন্য একটি পাত্রে নিয়ে তাতে দিয়েছি পরিমাণ মতো নুন ও গোলমরিচ গুঁড়ো। তারপরে ভালোভাবে মাখিয়ে মশলাটা মাংসের সাথে রেখে দেবো রেস্টে কিছুক্ষণ। তারপরে কড়াইয়ে তেল গরম করে আগে থাকতে আমি নুন ও জাফরান দিয়ে সেদ্ধ করে রাখা আলু ভেজে নেব। তারপরে ওই একই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি, দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা হয়ে গেলে তুলে রেখে দেবো। তারপর ওই একই তেলের মধ্যে চিকেনটা কষাবো। তার জন্য অল্প পরিমাণে পেঁয়াজ ও তেজপাতা দিয়ে ভালোভাবে লাল হয়ে গেলে চিকেনটা ঢেলে দেবো। তারপরে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যায়, দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে যায়। তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো। তার সাথে দিয়েছি বেশ খানিকটা আদা রসুন বাটা। আমি হলুদ গুঁড়ো ব্যবহার করি না। তারপরে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে মশলাটা ভালোভাবে চিকেনের সাথে কষাতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। আমি কোনো জল দিইনি, জল ছাড়াই মাংসটা কষিয়ে নিয়েছি। তারপরে টক দই আগে থাকতে আমি ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা চিকেনের সাথে দিয়ে দেবো। আর একদিকে ভাত রান্নার জন্য জলটা দিয়ে দিয়েছি, তাতে গোটা গরম মশলা, সাহা জিরে ও তেজপাতা দিয়ে জলটা ফুটতে দিয়েছি। তারপরে মাংসটা কষানো হয়ে গেলে তাতে উপর থেকে দিয়ে দেবো বেরেস্তা, পেঁয়াজ ভাজা ও বিরিয়ানি মশলা গুঁড়ো ও একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ কষিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা ততক্ষণ একটু সেদ্ধ হয়ে যাক, ওইদিকে চালটা দিয়ে ভাতটা করে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক চালটা কতটা সিদ্ধ হয়েছে। চালটা প্রায় হয়েই এসেছে। তারপরে আমি ছাঁকতে দিয়ে দিয়েছি। আর একদিকে জলটা রেডি করে নিচ্ছি। তাতে নিয়েছি ভাতেরই যে জলটা, সেই জলটায় সামান্য পরিমাণে চিনি, একটু জাফরান ও গোলাপ জল দিয়ে ভালোভাবে রেখে দেবো, গুলে রাখবো। তারপরে বিরিয়ানি যে হাঁড়িটাই দমে দেবো, সেই হাঁড়িটায় সামান্য পরিমাণে ঘি গরম করে ওইটাতে তলায় প্রথমে মাংস রান্নার যে চিকেনের ঝোলটা সেটা একটু দিয়েছি। তারপরে ভাত দিয়েছি। তারপরে অল্প পরিমাণে ভাত দিয়েছি, আমি অর্ধেকটা ভাত দিয়ে দিয়েছি। যেহেতু আমার অল্প পরিমাণে হচ্ছে, তাই বেশি লেয়ার করব না। তারপরে ভাতের উপরে যে মাংসটা ছিল সবটাই দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলোও ছড়িয়ে দিয়েছি। তারপরে অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, একটু লেবুর রস নিচে দিয়েছি, গোলাপের পাপড়ি দিয়েছি, একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি। তারপরে যে জাফরানটা গুলে রেখেছিলাম দুধের সাথে, ওইটা ছড়িয়ে দিয়েছি। তারপরে আবার ওপর থেকে যে ভাতটুকু বেঁচেছিল সেটা পুরোটা ঢেলে দিয়েছি। ঢেলে ভালোভাবে হাতে করে ছড়িয়ে দিয়ে তার উপরে পেঁয়াজ বেরেস্তা, গোলাপের পাপড়ি, একটু বিরিয়ানি মশলা ও একটু লেবুর রস দিয়ে তারপরে যে জাফরানটা ছিল সেটা সবটাই দিয়ে দিয়েছি। তারপরে অল্প পরিমাণে কেওড়া জল দিয়েছি আর এক ফোঁটা বিরিয়ানি এসেন্স দিয়েছি। তারপরে ওপর থেকে গাওয়া ঘি দিয়ে ভালোভাবে দমে বসিয়ে দিয়েছি। আমি একটা ওড়নার সাহায্যে দমে দিই। আপনারা চাইলে গমের আটা মেখে সে হাঁড়ির চারপাশে দিয়ে ছেনিটা বসিয়ে দিতে পারেন, তাহলেই হয়ে যাবে। 20 মিনিট দমে রেখেছিলাম, তারপরেই নামিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে পরিবেশন করেছি। দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে হয়েছে, কত সুন্দর হয়েছে। আলুটাও খুব সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে ও চিকেনটাও খুব সুন্দর স্মুথ হয়েছে।